হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজ আমাদের নীলকণ্ঠ ফুল গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। মায়ের অনেকটা ফুল তোলা হয়ে গেছে, আর বাকি অনেকগুলোই রয়েছে। পাশের বাড়ি থেকে সবাই তুলতে আসবে। আর এদিকে দেখো, মায়ের স্নান দান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আসলে আজকে আমার কিট্টুর ভ্যাকসিন আছে, তো সেটাই দিতে যাবো হাসপাতালে। এই জন্য সকাল সকাল মা গুছিয়ে নিচ্ছে। যদিও মা আরও সকালে আগে পুজো দিয়ে তারপর বাকি কাজগুলো করে। আর এখানে দেখো, আমার কিট্টু ঘুরে বেড়াচ্ছিলো আর মামি ফুল তুলতে এসেছিলো। তো আমি এখানে স্নান করে রেখেছি, রেডি হয়ে এবার বেরিয়েও পড়বো। তো এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, আর খুব তাড়াহুড়ো লেগে গেছিলো জানো তো। তো গিয়েই একটা প্রবলেম হয়ে গেছিলো। সবই নিয়ে গেছিলাম, শুধু আমার ডিসচার্জ কার্ডটা নিয়ে যাইনি। তো বললো ওটা না হলে হবে না, তাই মা আবার বাড়ি এসে সেই কার্ডটা নিয়ে আসলে তারপরে ভ্যাকসিন হলো। আর আমরাই দেখো বাড়ির জন্য রওনা দিই। ভ্যাকসিন দিয়ে চলে এসেছি বাড়িতে, চেঞ্জ করে হাত পা ধুয়ে খাওয়াও হয়ে গেছে। আর এখানে আমার সোনা ঘুমাচ্ছে, ওই দেখো। আর যেহেতু ফ্যান চলছে সেই জন্য উপরেটা দিয়ে নিয়েছি, যাতে ডাইরেক্ট ফ্যানের বাতাসটা না লাগে। আর খুব কান্না করেছে যখন ভ্যাকসিন দিয়েছে জানো তো। আমি কেঁদে ফেলেছিলাম, মানে এত কষ্ট লাগছিল ওকে দেখে। কিন্তু এগুলো তো দিতেই হয়, তাই না? আর তো চলো, আর এক্ষুনি কিট্টুর বাবা চলে আসবে একটু বাদে। আমি একটু শুয়ে নিই, খুব কষ্ট হয়ে গেছে তো। তো বাবা আসলে পরে আবার তোমাদের সাথে গল্প করবো। টাটা। অল্প একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো হঠাৎ কান্না করে উঠলো। যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছে, জ্বর আসছে, তো সেই জন্য আমি ওকে নিয়ে দোলনাতে আবার দোল খাচ্ছিলাম। তো তারপরে দেখো, মামি এসেছিলো সোনা ভাইকে নিয়ে। আর এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। আর আমার বাবা দেখো ভাইকে হাসাচ্ছিল। আর ও আমার ছোটো ভাই না, ওই বাবাকে দেখলেই প্রচণ্ড হাসে। ও আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, এর মধ্যে কিট্টুর বাবাও চলে এসেছিলো। আসলে ওর খুব টায়ার্ড হয়ে গেছিলো, তো এসে পারে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো তারপরে বিকেলবেলা দেখো কোত্থেকে দুটো কুকুরের বাচ্চা এসে উঠোনে খেলা করছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো কি কিউট লাগছে না? তো তারপরে দেখো বৌদিরা এসেছে। রোজ বিকেলে কেউ না কেউ আসে আমাদের বাড়িতে গল্প করতে, বেশ ভালোই লাগে। তো তারপরে এখানে মাম্মা বলছিল ওর খিদে পেয়েছে, ও একটু খাই দিতে, তাই সোনামাকে আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম ডাল দিয়ে। আর ও কিন্তু আমাকে বড্ড ভালোবাসে। ও জানো ছোটোবেলায় আমাকে অপা অপা বলেই ডাকতো, মানে আমার নাম ধরেই ডাকতো। এখন একটু পিসি বলা শিখেছে। আর এত পাকা পাকা কথা বলে কি বলবো, যেন গিন্নি বুড়ি একদম। তো তারপর দেখো সন্ধেও হয়ে গেছে দেখতে দেখতে। আর আমি কিট্টুকে নিয়ে দোলনায় বসেছিলাম, ও কান্না করছিল। তো আর এখানে শুভ হচ্ছে দোলনায় দোল দিচ্ছিল। আর আজকে একটু প্রথম আমার কোলে পটি করেছে, তাই আমরা একটু হাসাহাসি করছিলাম। সারা সন্ধ্যেটা এইভাবে কাটানোর পরেই চলে গেছিলাম রাতের খাবার খেতে। ছিল দুপুরের ডাল, ছিল অল্প একটুখানি, আর রাতে রান্না হয়েছিল সোয়াবিন আর বেগুন ভাজা। বৃষ্টির কারণে ধানের বস্তাগুলো ঘরে রাখা হয়েছিল, তো শুভ বলছে আমি এর উপরে বসেই ভাত খেয়ে নিচ্ছি, তো এর উপরে বসেই ভাত খাচ্ছিল। তো খাওয়া দাওয়া করে এসে আমরা একটু কিট্টুর সাথে খেলা করছিলাম। আসলে সারাদিন ঘুমিয়েছিল তো, আর ঠিকমতো খাইও নি। তো সন্ধ্যাবেলায় অল্প একটু খেয়ে ও খেলা করছিল, তাই আমরা দুজন একটু ওর সাথে সময় কাটাচ্ছিলাম। ওইটুকুনি তো মানুষ বলো, তার মধ্যে 3খানা ইঞ্জেকশন দিয়েছে। শুভর হাতে যে খেলনাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কিট্টুর প্রথম খেলনা। শুভ মেলার থেকে কিনে এনেছে, আর আমার জন্য একটা কানেরও কিনেছে, সেটা এখন বাজে রাত 2:04, আর আমরা এখনও জেগে রয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিও লাইক করো, শেয়ার করো। টাটা। তুমি একটু টাটা করে দাও। টাটা।